করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আমিনুল মুমিনিন তৎক্ষণাৎ বলছেন বাই হুক আর বাই ক্রুক, দেরি করার দেওয়ার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি মদের বোতল বের করো। যুবক জমিনে হাত ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। দুইটা জিনিসের ভিতরে দুই নাম্বার হলো চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি। ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহর জন্য চোখের পানি ফেলবেন, তাহাজ্জুদে প্রাণ খুলে কেঁদে মনকে হালকা করে নেবেন। ভাইরা আমার, আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে বলা যায় প্রেম কখনো ওপেনে হয় না। যুবকরা যা করে এদিক ওদিক করে, কেউ কি ওপেনে করে? প্রেম করতে হবে গোপনে। আর প্রেম করার কাদের সাথে প্রেম করবেন? এক নাম্বার প্রেম করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? বড় সবাই প্রেম করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। দ্বিতীয় নাম্বার প্রেম করতে হবে মার সাথে। কার সাথে? মার সাথে। তৃতীয় নাম্বার প্রেম করতে হবে বাবার সাথে। এই প্রেমিক যারা এদের প্রেমে এদের ভালোবাসায় তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না। আর যারা মাঝে মধ্যে 16 বার করে বলে আই লাভ ইউ টু, আরে বাবা, এই প্রেম তোমার চলবে না, এটা অচল, এটা গুনাহ হবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন বলছে মদের বোতল বের করো। যুবক বলতেছে আমিরুল মুমিনিন ধরা পড়ে গেছি, বাঁচার উপায় নাই, মেহেরবানি করে বলুন দুইটা প্রশ্ন আপনাকে করতে পারি কিনা। দুইটা প্রশ্নের পরে আমি বোতল বের করব। আমিরুল মুমিনিন বললেন করো, বলো। না তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মদ পান করা বড় গুনাহ, না তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাও বড় গুনাহ। বলা লাগবে কোনটা বড় গুনাহ? আপনারা বলেন তো কোনটা বড় গুনাহ? আল্লাহ নবীকে হত্যা করতে যাওয়া বড় গুনাহ। এই কথা যুবক বলল কেন, বুঝতে পেরেছেন? এই উমর ছিল সেই উমর, জাহিলিয়াতের কারণে রাসূলকে হত্যা করতে গিয়েছিল। চিৎকার করে জোরে বলেন ঠিক কিনা? এবার আমিরুল মুমিনিনকে দ্বিতীয় প্রশ্ন করলো, তরবারি নিয়ে যখন আপনি নবীকে হত্যা করতে গেলেন, নবীর চেহারা মোবারক দেখার পরে পরে তরবারিটা উল্টো করে নিচু করে দিলেন। তরবারি নিচু করার অর্থই হলো আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে আত্মসমর্পণ করলেন, ওই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনার কাছে জানতে চাই, ওই ক্ষমাটা রাসূল করেছিলেন না আল্লাহ করেছিলেন? আল্লাহ ক্ষমা করেছিলেন। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ, বলেন আমিন। যুবক বুঝাতে যাচ্ছে যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করেছেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? ওমর বলতেছে এখনো আছে। তাহলে তা আমাকে কি ক্ষমা করতে পারে না? যুবক বলতেছে এত কথা শোনার সময় নাই, মদের বোতলটা বের করো। মদের বোতল যখন বের করতে গেল আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচায় দাও। যিনি অন্তর থেকে তওবা করে, কে মুনাফিকি তওবা করে, দুটাই আল্লাহ জানে কি জানে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে অন্তর থেকে। ইস্তিগফার পড়ে না পড়ে, জেনা করতাম আর করব না, মদ পান করতাম আর করব না, মা বাপকে কষ্ট দিতাম আর দেব না, স্ত্রীকে নির্যাতন করতাম আর কথা বলছে না। আর যে করবেন না অন্তর থেকে দূরে সরিয়ে দিলেন, এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। কথা বলছেন কি? কথা বুঝে আসছে ভাইরা? যুবক এবার মদের মতো ঠাইল
চোখের পানির বরকত আল্লাহ এমন ভাবে তার দোয়া কবুল করে নিলেন। হযরত ওমরের হাত থেকে বাঁচার জন্য ওই মদকে মদ রাখলেন না, সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মানুষের ক্ষমা আমার ক্ষমা কখনো এক হতে পারে না। মানুষের শুধুই ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ পাক যাকে ক্ষমা করবেন ইস্তেগফার করার কারণে, ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করার কারণে যাকে ক্ষমা করবেন, শুধু ক্ষমা করবেন না, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে আল্লাহ পাল্টায়া দিবেন। আমরা যারা নামাজ পড়ি না নিয়মিত, কাল ফজর থেকে নামাজ ছাড়বো, এটা ওয়াদা করতে পারি না? কারা কারা হাত তুলে দেখান, কারা কারা নামাজ ছাড়বেন না? আল্লাহ আমাদের সকলের ওয়াদা তুমি কবুল করো। জবান খুলে বলেন আমিন। যারা ওয়াদা করলেন আল্লাহ দেখতে পেয়েছে, শুনতে পেয়েছে, রেকর্ড হয়ে গেছে, ঠিক কিনা? আগামীকালকে ফজর থেকে যদি নামাজ শুরু করে দেন, যত তাফসির হয়েছে, একটা মদখোর যদি মদ ছেড়ে দেন, একটা জেনাখোর যদি জেনা ছেড়ে দেন, বেনামাজি যদি নামাজি হয়ে যান, তাহলেই কেবলমাত্র তাফসির মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তর থেকে খালিস নিয়তে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর কথা নয়, পড়ুন আমার সাথে। রব্বানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين رب العالمين 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে পঞ্চম রজনীতে আল্লাহ বেশ কিছু সংখ্যক বান্দা বান্দীদেরকে নিয়ে, আমি তোমার গুনাহগার বান্দা, রাত্রি 12টা পার হয়ে গেছে, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দাদের সামনে নিয়ে আমরা যারা কথা বলেছি, আমরা সবাই মানুষ, কথা বলতে গিয়া মনের অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ দয়া করে গোলাম হিসেবে মাফ করে দাও। আল্লাহ তুমি মুক্ত করে কবুল করে নিয়ে হাত দিয়ে টুকুন সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও। রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের ভিতরে আমাদের চাইতে বড় গুনাহগার কেউ নাই। গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ। মাবুদ, তবে একটি কথা মনে পড়ে, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই তোমার সাথে, তোমার নবীদের সাথে ওপেন চ্যালেঞ্জ করে তারা গুনাহ করেছিল। আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ, একজনও চ্যালেঞ্জ করে আমরা গুনাহ করি না। না জানার কারণে গুনাহ করেছি, না বুঝার কারণে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া, রহমতি বরকতি নজরে তাকায়া জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে আমাদের যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালাফা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আজ থেকে 55 বছর পূর্বে
এই বাংলার জমিনে ধারাবাহিক তাফসীর করার কোনো বিধান ছিল না, নিয়ম জানা ছিল না। আল্লাহ তোমার একজন কোরআনের খাদেম, কোরআনের পাখি বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই তাফসীরকে দিয়ে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি শাহাদাতের তামান্না করতেন, আল্লাহ তোমার গোলামকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি কিছুক্ষণ পরে আমরা বাড়িতে চলে যাব। জানি না কতজন বান্দা আছেন যারা মা দুনিয়াতে নাই, কতজন আছেন যারা আব্বা দুনিয়াতে নাই, আর কতজন আছেন এমন যারা বাবাও নাই মাও নাই। এতগুলো মানুষের লেনদেন করে সম্মান করে ডাকে, কিন্তু মা যখন একবার নাম ধরে ডাকে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে দয়া করে বাপ মার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার নবীর মাধ্যমে জানতে পেরেছি কোন চুল পাকা দাড়ি পাকা বান্দারা হাত যখন তুলে চোখের পানি ছিঁড়ে দিয়ে যখন কান্দে রে আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা বান্দার হাতকে খালি করে ফেরত দিতে তুমি লজ্জাবোধ করো। আয় আল্লাহ আমি একজন মুসাফির, আল্লাহ জীবনে কখনো তোমার বান্দাদের সাথে সাক্ষাৎ হয়নি। আল্লাহ আজকে যখন সাক্ষাৎ করে দিয়েছে একমাত্র কোরআনের জন্য। ও মাবুদ মাওলা, রমজান মাসে আল্লাহ তুমি আমাকে কবুল করে নিয়ে তোমার ঘর কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সময় করে দিও। আল্লাহ তোমার এই বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি তৌফিক দান করে দিও। হায় আল্লাহ দুনিয়াতে যদি আর দেখা নাও হয়, জান্নাতের সিঁড়িতে তুমি বান্দাদের বান্দিদের সাথে দেখা করায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এত কষ্ট করে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তারা বসে আছে, তারা যদি চলে যেতেন, আমি আব্দুল বাসির একটা মুহূর্ত ধরে রাখার মতো কোনো ক্ষমতা ছিল না। যারা কোরআন ছেড়ে বাড়িতে গেল না, কবর থেকে জান্নাতের দরজা পর্যন্ত কোরআন আমাদের সাথী বানায়া দিও আল্লাহ। এই কোরআনের ময়দানের জন্য যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, ব্যবসায়িক ভাইরা যত টাকা পয়সা দিয়েছে, আয় আল্লাহ আয় আল্লাহ মাবুদ তোমার বান্দারা, ছোট ছোট বান্দারা আব্দুল মুমিন সহ আয় আল্লাহ সকলে যারা ছোট ছোট বাচ্চারা এই যে আয়োজন করেছে, বিগত 3 মাস 4 মাস ধরে খাটতে খাটতে তাদের চেহারাটা কালো হয়ে গেছে, চোখেরটা বসে গেছে, একমাত্র কোরআনের জন্য এই যে কষ্টগুলি করলো তারা, আল্লাহ তুমি এর ফলের যা তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও আল্লাহ। কোরআনের এই কমিটি বিন্দু যারা আছেন সবাইকে পাক্কা নামাজি বানায় দাও আল্লাহ। সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। মা বোনদেরকে পদ্মানিশী বানিয়ে দাও আয় আল্লাহ। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ, হজের ফরজ 3টার মধ্যে আরাফার ময়দানে হাজি হজ অবস্থান করবে। ইচ্ছাকৃত কেউ আরাফার ময়দানে যদি না যায়, একটা ফরজ যদি তরক করে দেয়, তার হজ পালন করা হয় না, হজ কবুল হয় না। আজকে অনেক মায়েরা বোনেরা পর্দা করা ফরজ, এই পর্দা মেনটেন তারা করে না, নামাজ ঠিকই আদায় করে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু ইচ্ছাকৃত একটা ফরজকে তারা তরক করে দিচ্ছে, তাদের কোনো ফরজ কাজে আসবে না। একথা বুঝার তৌফিক তুমি তোমার বান্দীদেরকে দান করে দাও আল্লাহ। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। আমাদের জন্য যা আল্লাহ, আমাদের জন্য যা প্রয়োজন তোমার চেয়ে ভালো কেউ জানে না আল্লাহ, মেহেরবানি করে সেটা আমাদেরকে দান করে দাও। আমাদের জন্য যেটা অপ্রয়োজন তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো মাবুদ মাওলা। কিয়ামতের একদিন পর্যন্ত এই তাফসীর চলতে থাকে তৌফিক দিও আল্লাহ। এই তাফসীর যেন বন্ধ না হয়, গোটা বাংলার জমিনকে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যতজন ভাইদের নাম লেখা আছে সকলের নাম বলা তো আমার সম্ভব না আল্লাহ। যারা কথা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া বসে থেকে যারা সহযোগিতা করলো, কোরআন কিয়ামতে আমাদের জন্য তুমি সহযোগী বানায়া দিও আল্লাহ। যারা অসুস্থ হসপিটালে বাড়িতে যে যেখানে আছে সবাইকে শেফায়ে কামিলা আজেলা দান করো। আমার দেশের সম্পদ আর্মি, বিডিআর, র্যাব, এনএসআই, ডিএসবি সবাইকে
তুমি পূর্ণ হেদায়েত দান করে দাও আল্লাহ। আল্লাহ তাদের বাপ মা যাদের মারা গেছে সবাইকে নাজাত দিয়ে দাও। আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদেরকে সবাইকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। একদিন না একদিন কবরে যেতে হবে, তিল তিল করে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই কথাটা বোঝার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। ভাইরা একটু দয়া করে, মায়েরা ভাইরা আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ আমার বুকের ব্যথা তুমি দূর করে দাও আল্লাহ, আমার কণ্ঠস্বরকে তুমি অটুট রাখো। আমি একজন মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, যে কোনো ভুলের কারণে আল্লাহ আমার মৃত্যুর আগাদিন পর্যন্ত তুমি আমার কণ্ঠস্বরকে কেড়ে নিও না আল্লাহ। আল্লাহ রাস্তাঘাট সুগম করে দিও, বিপদমুক্ত করে দিও। মাহফিল যত দেশে বিদেশে যত মাহফিলগুলো আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাহফিলের সময় মতো পৌঁছার তৌফিক তুমি আমাকে দান করে দিও। যাদের সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে দিও। যারা যেতে পারবে না, অর্থ নাই, স্বপ্নের মাধ্যমে তোমার নবীকে এক নজর দেখার তৌফিক দান করে দিও। এই এলাকার প্রতি রহমত নাজিল করো। ভোলা, এরপরে এই বোরহানগঞ্জ থেকে শুরু করে এই গোটা ভোলা এলাকার 5টা 6টা থানা, 7টা থানা যতটি আছে গোটা ভোলা এই জেলার প্রতি খাস রহমত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের ভোলাবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বন্যার ভাঙন থেকে, মেঘনার ভাগ্য থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও আল্লাহ। তোমার কাবার মেহমান এই ছোট্ট হাত আমি তোমার কাছে তুলে ধরলাম, ভোলাবাসীকে তোমার কাছে আমি আমানত রেখে গেলাম আল্লাহ। এই মেঘনার ভাঙন, নদীর ভাঙন 1 ইঞ্চি পরিমাণ যেন আর না আসে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি যত এসেছে আর যেন না আসে তৌফিক দান করো। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন মাথার উপরে চলে আসবে, রাস্তাঘাটে বেইজ্জত করে মানিও না, নাপাক অবস্থায় মত করিও না, ইমানি মত আল্লাহ নসিব করে দিও। আর শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাদের সকলের জবানে মধুর কালেমা খানি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।